গরম পড়েছে বাবা, ঘামে সব ভিজে যাচ্ছে। কি তুমি? দিদি কোথায়? দিদি বেরিয়েছে। থ্যাংক ইউ সেক্সি শালি। গুড নাইট, যা শুয়ে পড়। কে কে ওখানে? কে কোথায়? কোথায় কে? আরে ওই জানলার পাশে কে একজন দাঁড়িয়ে। কি ব্যাপার সাগর, আজ হঠাৎ এই টাইমে তুমি দেখা করতে বললে? তুমি তো জানো আমার অফিস থাকে এই টাইমে। আরে বাবা বলছি তার আগে চলো কোথাও গিয়ে বসি। আমি না তোমার জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। দিদি আজ কোথাও বসবো না, তুমি যা বলার এখানে বলো। সেই আমার জন্য তো তোমার কাছে একদমই সময় নেই, তাই না? প্লিজ রাগ করো না। দেখো অফিসে খুব কাজের প্রেশার, তারপরে সংসারের সমস্ত দায়িত্ব আমার। তুমি তো সবটা জানো। বলো। জানি তো, সেজন্যই তো তোমাকে তো ভালোবাসি আমি। আচ্ছা বলো, কি বলতে ডেকেছো বলো। ম্যাডাম, এবার আপনার দায়িত্বগুলোর ভাগ আমাকে দিন। ঠিক বুঝতে পারলাম না। এখনো বুঝলে না? আমি তোমাকে বিয়ে করতে চাই তিথি। আমি তোমাকে ছাড়া আর অপেক্ষা করতে পারছি না, বিশ্বাস করো। দেখো বিয়ে তো আমিও করতে চাই, কিন্তু বাবা মা চলে যাওয়ার পর বোনের সমস্ত দায়িত্ব আমার উপর। আমি একাই ওকে মানুষ করেছি, এরপর ওকে একা ছেড়ে আসাটা আমার পক্ষে খুব কঠিন গো। হো এই ব্যাপার? আরে এটা তো কোনো প্রবলেমই না, তুমি বুঝলে না? দেখো বাড়িতে তো আমি একাই থাকি, তো বিয়ের পর তোমার যদি আমার বাড়িতে থাকতে প্রবলেম হয়, আমরা তো একসাথে তোমার বাড়িতে থাকতে পারি। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। দেখলে তো কত সহজে প্রবলেম সলভ করে দিলাম। ঠিক আছে, আমি রাজি। তুমি একটা কাজ করো, একটা ভালো দিন দেখে আমাদের রেজিস্ট্রির ডেটটা ঠিক করে নাও। দিন আমার সব ফিক্স করা আছে ম্যাডাম, শুধু আপনার হ্যাঁ বলার অপেক্ষায় আমি ছিলাম। আমার যে কি আনন্দ হচ্ছে না, ফাইনালি তোমাকে আমি এতটা কাছে পাবো, বিশ্বাস করো। আরে চুপ করো তো, সবাই শুনে ফেলবে। সবাই শুনুক, সবাই জানুক যে আমি আমার উড্ডু ওয়াইফকে কতটা ভালোবাসি। আচ্ছা এখন তো চলো তুমি। হ্যাঁ চলো। তিথি, তোমার বোনকে কেন নিয়ে গেলেন না রেজিস্ট্রি অফিসে? সারপ্রাইজ দেবো, ও খুব খুশি হয়ে যাবে দেখো। ওকে, সবই তো আপনার ইচ্ছে। আরে ছাড়ো, সবাই দেখবে কি ভাববে বলে তো, শুধু দুষ্টুমি। যা বাবা, দুষ্টুমিরার কোথায় দেখলে? রাতটা হতে দাও। তুই চুপ করবে একটু? এসো। শুনতে পাচ্ছিস? সারপ্রাইজটা কেমন দিলাম বল? আরে পাগল, আমরা বিয়ে করেছি, এটা তো জিজু। সত্যি দিদি সারপ্রাইজটা খুব ভালো দিন। আই এম ভেরি হ্যাপি ফর ইট। শুধু দিদির জন্যই হ্যাপি? আমাকে বুঝি পছন্দ হয়নি? না না দিদি, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। ইউ আর ভেরি হ্যান্ডসাম। এ কি, তুই এখানে কেন? হ্যাঁ আমি শুতে এলাম, রোজ যেমন আসি। মৌ,
তুই কি বড় হবি না? আমার বিয়ে হয়ে গেছে, তুই এখনো আমার কাছে শুবি? তো আমি তোর কাছে ঘুমাতে পারবো না? তোর বিয়ে হয়েছে তো কি হয়েছে? আচ্ছা, তোর কি মন খারাপ একা শুতে হবে বলে? আচ্ছা ঠিক আছে, আমি মাঝে মাঝে রাতে গিয়ে তোর কাছে ঘুমাবো, ঠিক আছে? ঠিক আছে। লক্ষ্মী মেয়ে। যা। কি কথা হচ্ছে দুই বোনের মধ্যে? কি শালি, আমার নামে তোমার দিদি তোমার কাছে কোনো নিন্দে করছে বুঝি? না না, তেমন কিছু না। দিদির কাছে আর ঘুমাতে পারবো না। তাহলেই বুঝবো কেন দিদি তোমাকে এই কথাটা বলেছে। কেন? আরে বাবা, আজকে তো আমাদের ফুলসজ্জা, আর তোমার দিদি মনে হচ্ছে খুবই এক্সাইটেড। এই বাজে বাজে কথা বলছো একটা ছোট মেয়ের সামনে, ঠিক না এটা। মোটেই ছোট নয় ও। তুমি একটু চুপ করো। ওকে দিদি আর দিদু, গুড নাইট, এনজয় ইউর নাইট। থ্যাংক ইউ সেক্সি শালি। গুড নাইট, যা শুয়ে পড়। আরে বাবা, শালিদের সাথে সবাই একটু আধটু এরকম মজা করে, তাই আমিও করলাম আর কি। কি হলো, তুমি রাগ করলে? দেখো আমার দিকে, কাজের কোনো কথা না। এই কি গো, ঘুমিয়ে পড়লে নাকি? ঘুম পাচ্ছে। আজকে তোমাকে ঘুমোতে দেবই না আমি। কে কে ওখানে? কে কোথায়? কোথায় কি? আরে ওই জানলার পাশে কেউ একজন দাঁড়িয়ে আমাদের দেখছিল। আরে বাবা, এই বাড়িতে তুমি আমি ছাড়া আর মৌ আছে, ও কি করবে এখানে? কিছু না, তাহলে হয়তো আমি ভুলই দেখেছি। তাহলে না, তুমি ভুল দেখেছো। ইউ নিড স্লিপ, ঘুমিয়ে পড়ো প্লিজ। গুড নাইট। আমি কি সত্যি এতটা ভুল দেখলাম? গুড মর্নিং বউ। গুড মর্নিং। বলছি শোনো না, তোমার সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা আছে আমার, চাটা খাও। ইম্পর্টেন্ট কথা হচ্ছে, শুনি আমাকে ছাড়া। আরে এই তো শালি এসে গেছে। গুড মর্নিং শালি। মর্নিং দিদু, তোমাদের ইম্পর্টেন্ট কথা আমি শুনি। আসলে আমি ভাবছিলাম হানিমুনে ঠিক কোথায় যাওয়া যায়, পাহাড়ে নাকি সমুদ্রে? কোথায় গেলে ভালো হয় দিদি? সমুদ্র, বউয়েরও খুব পছন্দ, তাই না? আচ্ছা, বউ আমাদের সঙ্গে যাবে নাকি? হ্যাঁ, ওকে একা রেখে আমরা কোথায় যাব? বাচ্চা মেয়ে না। আরে বাবা, আমরা তো হানিমুনে যাচ্ছি, আমাদের সঙ্গে গেলে ও বেচারি একা একা বোর ফিল করবে না? আমরা তো থাকবো ওর সাথে। ঠিক আছে, এখন শালি যদি কাবাবে হাড্ডি হতে চায় তাহলে যাক। পাগল নাকি? আমি যাচ্ছি না, তাছাড়া আমার পড়াশোনা আছে। আচ্ছা ছাড়ো এখন এসব কথা। বলছি দুপুরে কি খাবে, কি রান্না করব? দিদি তুই অফিস যাবি না? না, 2 দিন তোদের সাথে কাটাবো বলে ছুটি নিয়েছি। উফ, কি ভ্যাপসা গরম, তারপরে বৃষ্টি। উফ, একদম ভিজে গিয়েছি। তিথি, তিথি কোথায় তুমি? একটু টাওয়েলটা নিয়ে এসো না গো, মাথাটা একটু মুছে দাও না, একদম ভেজে গেছি। উফ, যা, কারেন্টটাও চলে গেল। ধুর, ভাল লাগে না। তিথি কোথায় তুমি? এসো না গো। উফ,
ও তুমি এসেছো, কাছে এসো আমার। ভিতরে অন্ধকারে বাইরে বৃষ্টি, তোমাকে খুব কাছে পেতে ইচ্ছা করছে। দেখো মনটা খুব উতলা হয়ে আছে আমার। এসো আমার কাছে এসো। কি তুমি, তিথি কোথায়? দিদি বেরিয়েছে। তিথি যে নেই তুমি সেটা আমাকে আগে বলনি কেন? আমি তো একটু মজা করতে চেয়েছিলাম জিজু, শালি হয়ে কি এইটুকু মজা করতে পারি না? না পারো না। ভবিষ্যতে তুমি আর কোনোদিন আমার সাথে এরকম মজা করবে না, কথাটা যেন মাথায় থাকে। জিজু কি বগলো। সত্যি দিদি তুই খুব লাকি, এরকম একটা হাজবেন্ড পেয়েছিস। আমিও এরকম ছেলেই পছন্দ করি। তাহলে তোমার বিয়েটা খুব তাড়াতাড়ি দিয়ে দিতে হচ্ছে। একদমই না, ও এখনো ছোট। তাই নাকি? হ্যাঁ তাই। আর খাবারটা ঠান্ডা হচ্ছে, তুমি তাড়াতাড়ি খাও তো। আচ্ছা শোনো না, আমি অফিসের কাজে কাল 2 দিনের জন্য বাইরে যাব, কাল সকালেই বেরোবো। না একদম না। আমি তাহলে কি করবো এই 2 দিন? তোমার জন্য কি দিদি অফিসটাও ছেড়ে দেবে? বাবা তুমি কি আমাকে এতটাই খারাপ ভাবো? আরে ও মজা করছে। ঠিক আছে তুমি ফেরো, তাহলে তারপর আমরা একসাথে হানিমুনে যাবো। একদম তাই, 3 জনে মিলে খুব ঘুরবো, খুব আনন্দ করব। দিদি তুই কিন্তু বাড়ি ফিরে আমাকে শপিং এ নিয়ে যা। ঠিক আছে তাই হবে। গরম পড়েছে বাবা, ঘামে সব ভিজে যাচ্ছে। কি রে তোর আবার কি হলো? তাড়াতাড়ি কাজ ছেড়ে বাড়ি যা। হ্যাঁ বলছিলাম দিদি, তিথি দিদি বাড়িতে নেই, তুমি একলা আছো বুঝি? হ্যাংলার মধ্যে গা জ্বলে যায়। কিছু বলছো? কখনো মেয়ে দেখেনি। কিছু বলছো দিদি? না তুই তোর কাজ কর। মৌ তোমার সাথে কথা ছিল আমার। শোন আমার কাছে বলছি, অশোক ভাইয়ের মতো ওইদিকে থেকে কি দেখছিস? কই কিছু নয় তো দাদা। তাহলে যা এখন এখান থেকে। হ্যাঁ দাদা বলছি দাদা একটা গান গাইবি? গানের কথা মনে হলো, কি গান বল? জামাই বাবু কমলা লেবু একলা খেও না। এসব ফালতু কথা কেন বলছিস বলতো? ঠিক আছে ঠিক আছে আসছি। যা এখন যা, তো সব কাজ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ বাজারগুলো করে এসেছিস? হ্যাঁ গুছিয়ে রেখেছিস? হ্যাঁ যা চলে যা। আসছে দাদা। এখন এখানে ঘুম আসছে না। দিদিকে মিস করছো? মিস করার কি আছে, তোমার দিদি থাকলেও তো আমাকে সময় দেয় না। কমপ্লেন করছো? না, আমার মনের কথা শেয়ার করছি। এটা বিশ্বাস করবি? দেখো বিশ্বাস করবে কিনা তোমার ব্যাপার, আমি আমার মনের কথা বললাম। তুমি আমাকে পছন্দ করো না? করি তো, কি হলো চুপ করে আছো? আচ্ছা তোমার বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ আছে তো। কি নাম?
সময় আসলে জানতে পারবে। তোমার বয়ফ্রেন্ড তোমাকে টাচ করে? অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ে। গুড নাইট জিজু। গুড নাইট। কি দেখছো? দেখছি তোমার চোখে না সবসময় কেমন যেন একটা আগুন জ্বলে। তোমার চোখের দিকে তাকালে নিজেকে হারিয়ে যেতে ইচ্ছা করে। তখন আমি না তোমার থেকে নিজেকে আর দূরে সরিয়ে রাখতে পারি না। বিশ্বাস করো। তাই নাকি? হারিয়ে গেলে ফিরে আসতে পারবে? কে বলেছে আমি ফিরে আসতে চাই? আচ্ছা মো, তুমি কি সত্যি কাউকে ভালোবাসো? কেন বলো তো? আমি না তোমাকে কারোর সঙ্গে দেখতে পারবো না, বিশ্বাস করো। কি বললে দিদি? না কিছু বলিনি তো। আরে আমি তো তোমার সাথে মজা করছিলাম। আমার কোনো বয়ফ্রেন্ড নেই। কেন? সবাই তো দিদির মতো ভাগ্য নিয়ে জন্মে না, তাই না? কি রাসলীলা চলছে এখানে? তুই এখানে কি করছিস? আমি তো বাজার দিতে এসেছিলাম। সোজা বাড়ির মধ্যে ঢুকে পড়েছিস? আরে কি করবো, পুরো বাড়িতে কাউকে দেখতে পাচ্ছি না, তাই চলে এলাম। ব্যাগটা রেখে চলে যা। ও খুব সমস্যা করলাম বুঝি। কি হচ্ছে কালী জামাই বাবুর মধ্যে? এসব কি কথা আবার বলতো তুই? হ্যাঁ তুই যা এখন এখান থেকে যা। আচ্ছা যাচ্ছি যাচ্ছি বাবা যাচ্ছি। তুই যাবি? ऐसा दिल मेरा लगे अपना सा। আরে তুই যা এখন এখান থেকে যা। জিজু তোমার চাটা। কোথায় যাচ্ছ? এখানে কি করব? তুমি তো বিজি আছো। আরে না না বসো, এই একটু অফিসের কাজ করছি। বেশ ঠিক আছে, বলো। চাটা কেমন হচ্ছে? স্ট্রং, পুরো তোমার মতো। জিজু তুমি বলি সব মেয়েকে এরকম চোখেই দেখো? না, চোখ শুধু তাকেই খোঁজে যে চোখের ইশারায় মন পড়তে পারে। মন পড়াটা কি এত সহজ? জানি না, তবে তুমি যখন আমার সামনে থাকো তখন আমার মন পড়াটা হয়তো তোমার জন্য সহজ। আর তুমি যখন আমার দিকে তাকাও আমার মনের মধ্যে একটা ঝড় ওঠে। মনের ঝড়টা নিয়ে ভালোবাসার বৃষ্টিতে কখনো তোমার ভিজতে ইচ্ছে করে না? আমি এত কথার মানে বুঝি না। তোমার নিজেকে কখনো গরম মনে হয় না? কারো ছোঁয়াতে ইচ্ছে করে না? চাইলে কি সব সুখ পাওয়া যায়? চেয়ে দেখো, পেতেও পারো। তুমি তো দিদি আসলে সেই আবার আগের মতো হয়ে যাবে। তোমার আমার মধ্যে দূরত্বটা কি কখনো মিটবে না? সময় বদলায়, মানুষের মনও বদলায়। এখন আমি একজন বদলে যাওয়া মানুষ।
তাই সবকিছু ঠিক থাকবে। দেখা যাক। কি গো, কি হয়েছে তোমার? কিছু হয়নি তো। না মানে আমি ফিরে আসার পর থেকেই দেখছি আমাকে দেখে যতটা খুশি হওয়ার কথা ছিল তোমার চোখে মুখে সেই খুশি নেই। না না, সেরকম কিছু হয়নি। আমার উপরে রাগ করেছো? এই কথা দিচ্ছি আর কখনো তোমাকে ছেড়ে যাব না। দিদি, আজকে তো শাড়িটা পরেছি, দেখ তো আমার কেমন লাগছে। অপূর্ব লাগছে। এ কি, তুই হঠাৎ এরকম অদ্ভুত ভাবে সেজেছিস কেন? আগে তো কখনো সাজিসনি। কেন, তোর শাড়িটাকে আমি পরতে পারি না নাকি আমার সুন্দর লাগছে বলে তোর হিংসে হচ্ছে? কি আজে বাজে বকছিস বলতো? আর এইভাবে তো তুই আমার সাথে কথা বলিস না কোনোদিন, আজ কি এমন হলো? তুই বাধ্য করছিস বলতে আমায়, আমি ছোট বাচ্চা নই। ভদ্রভাবে কথা বল। আর এইভাবে না আমার রাগটাকে বাড়িয়ে দিস না, তাহলে কিন্তু। গায়ে হাত তুলবি? মারবি আমায়? উফ, তোমরা একটু থামবে? আচ্ছা তিথি, তুমি এরকম ভাবে রিয়াক্ট করছো কেন? ওকে তো খুব সুন্দর লাগছে। সেই তোমাদের ওর হয়ে কথা বলবে? ওটা আমার শাড়ি, বিয়ের পর তুমি প্রথম আমাকে ওই শাড়িটা গিফট করেছিলে। আচ্ছা, ও তো তোমারই বোন, পড়েছে তো কি হয়েছে? আমারই দোষ, সব ভুল আমার। তোমরা থাকো। কি হলো, এত দেরি হলো কেন? কি ব্যাপার, কোথায় যাচ্ছ? কি হবে জেনে তোমার? দেখলাম তো দুদিন তোমার ব্যবহার। মানে এসব তুমি কি বলছো? দেখলাম বউকে নিয়ে তুমি কতটা কনসার্ন। তুমি তুমি এসব কি বলছো আমি বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না, তুমি নিজে কি বলো তো? আমি কি মানে? সারাদিন খালি কাজ আর কাজ। তুমি আমার কথাটা একবার ভাবো তো। আচ্ছা, তুমি কি সারা জীবন বুড়ি হয়ে নিজের জীবনটা কাটাতে চাও? তাহলে তো এখানে আর থাকার কোনো মানেই হয় না। তুমি থাকো। তিথি, তিথি যেও না। তিথি, তিথি। কি তুমি এখানে কি করছো? কেন, তুই খুশি হবি? দেখো, তুমি আমার রুমে প্লিজ আর আসবে না। যাও এখান থেকে এখন। ভেবে বলছো তো? আজ যদি আমি এই রুম থেকে বেরিয়ে যাই, তুই কিন্তু আর কোনোদিন আমাকে ফিরে পাবেন। দেখো মো, আমি তিথিকে কষ্ট দিতে চাই না। নিজেকে কষ্ট দিতে চাও? ঠিক আছিস তো? কি হলো বলো তো? কি রে, ঠিক আছিস তো? কিছু উল্টো পাল্টা খেয়েছিলি? কি রে, শরীর খারাপ লাগছে? কি হয়েছে তোর? কাঁদছিস কেন? কি কি বলছিস? কি তোর মাথা ঠিক আছে? প্রেগনেন্ট? কে করলো এমন অবস্থা? নাম বল। কি বলছিস তুই?
তোর মাথা ঠিক আছে? দিনের পর দিন এই লোকটা আমাকে ভয় দেখিয়ে সব করেছে। মৌ, কেন এভাবে আমাকে ফাঁসাচ্ছ মৌ? তুমি নিজের ইচ্ছে আমার কাছে আসোনি। দিদি দিদি বিশ্বাস করো, আমি নিজের ইচ্ছে কিছু করিনি। ও সবসময় আমার সঙ্গে সম্পর্ক রাখতে চাইতো, ও আমাকে বাধ্য করেছে। ও প্রথম দিন থেকে আমার সঙ্গে সম্পর্ক রাখতে চাইতো। তুমি চুপ করো। আমি আমার বোনের নামে না আর একটাও কথা শুনবো না। সব ছেলেরা না একই। তুমি চুপ করো, আমি একটাও কথা শুনবো না। দিদি দিদি বিশ্বাস করো আমার কথা, ও আমাকে বাধ্য করেছে, মানছি আমি ভুল করেছি। তুমি চুপ করো। ও আমাকে সবসময় উত্তেজিত করেছে। বেরিয়ে যাও তুমি আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও, বিশ্বাস করো। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। আজ থেকে না তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। দিদি তুমি কিন্তু ভুল করছো। তোমাকে আমি ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেবো, বেরিয়ে যাও। দিদি এরকম করো না প্লিজ, দিদি এরকম করো না প্লিজ, এরকম করো না দিদি। আমি তোমাকে সত্যি ভালোবাসি। ও ও আমার সঙ্গে নাটক করছে। তুমি বেরিয়ে যাও, আমি আর একটাও কথা শুনতে চাই না, বেরিয়ে যাও। দিদি দিদি যেও না দিদি, চল বোন। দিদি 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 যেও না দিদি, দিদি যেও না। দিদি তোকে একটা কথা বলবো। বল না। তুই না আর কোনোদিনও বিয়ে করিস না আগে। তুই ছাড়া না আমার কেউ নেই। সেই কোন ছোটবেলায় মাকে হারিয়েছি, আমার মনেও পড়ে না। তুই আমার আশ্রয়, এই জন্য না আমি তোকে কারোর সাথে শেয়ার করতে পারি না। একবার ভুল করার পর আর সে ভুল করতে চাই না রে। এরপর তুই আর আমি যেমন আগে ছিলাম ঠিক তেমনই থাকবো। তাহলে আজ থেকে আবার আমি তোর কাছে শুতে পারবো? সারপ্রাইজটা কেমন দিলাম বল? ঠিক আছে, এখন শালি যদি কাবাবে হাড্ডি হতে চায় তাহলে যাক। না না পাগল নাকি, আমি তোমাদের সাথে যাবো। তাছাড়া আমার পড়াশোনাও আছে। তেমন কিছু নয়, দিদির কাছে আর ঘুমাতে পারবো না। এটা আমি কি ভাবছিলাম, আমার বোন আমাকে খুব ভালোবাসে, ও আমার সংসার ভাঙতে পারে না। হ্যাঁ, আমার দিদি আমার মায়ের মতো, আর আমাকে আমার দিদির থেকে কেউ আলাদা করতে পারবে না। পৃথিবীর সব ভালোবাসা নির্মল নয়। কখনো কখনো ভালোবাসার মুখোশের আড়ালে থাকে একাকিত্ব, দখলদারি। ভালোবাসা যদি কারোর জীবনে আলো নয়, দায় হয়ে দাঁড়ায়, তাহলে তা আর ভালোবাসা থাকে না, তা হয়ে ওঠে স্বার্থপরতা। এই স্বার্থপরতা থেকে জন্ম নেয় অসুস্থ আবেগ আর অন্যায় সিদ্ধান্ত। সমাজে এই সম্পর্কগুলি মাত্রাহীন অধিকারবোধ, নির্ভরতাজনিত হিংসা আর ভালোবাসা নামের আত্মকেন্দ্রিক মানসিকতা নিয়ে প্রশ্ন তোলে। নট